আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম কি সমর্থন করেন প্রতিযোগিতা? এ সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে একটি হাদিস বর্ণনা করা হচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উহুদ যুদ্ধের দিন এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি বলুন, আমি যদি কাফেরের হাতে মারা যাই তাহলে আমি কোথায় যাব? তিনি বললেন, জান্নাতে। এ কথা শোনা মাত্রই তিনি তার হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন। তারপর কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করলেন। বুখারী 4046। এই হাদিসটি দ্বারা বোঝা যায় শুভ কাজে প্রতিযোগিতা করার। হাদিসে আরও বর্ণনা হয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অন্ধকার রাতের টুকরো সমূহের মতো। ফিতনা সমূহ আসার পূর্বেই নেকির কাজ দ্রুত করে ফেলো। মানুষ সে সময়ে সকালে মুমিন থাকবে এবং সন্ধ্যায় কাফের হয়ে যাবে, অথবা সন্ধ্যায় মুমিন থাকবে এবং সকালে কাফের হয়ে যাবে। নিজের দিনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রি করবে। মুসলিম হাদিস নাম্বার 328। এই হাদিসটি দ্বারা বোঝা যাচ্ছে যে ভালো কাজ দ্রুত করার জন্য বলা হয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলার কি বলেছেন তা জেনে আসি। অতএব তোমরা সৎকর্মের প্রতিযোগিতা করো। সূরা বাকারা আয়াত 148। তিনি আরো বলেন, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং জান্নাতের জন্য, যার প্রশস্ত আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মভীরুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সূরা আলে ইমরান 133।